কেশবপুর মাঠে ধান খেতে অজ্ঞাত কঙ্কাল উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। করণদিঘি থানার অন্তর্গত কেশবপুর মাঠে ধানের খেতে একটি অজ্ঞাত পরিচিত কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে এক ধান কাটার ব্যক্তি পাশের এক স্থানীয় বাসিন্দার কাছে এই বিষয়ে জানান। বাসিন্দাটি প্রথমে খবরটি শুনে হতবাক হয়ে যান এবং পরে ধান কাটার ব্যক্তির সাথে ঘটনাস্থলে গিয়ে নিজে প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে কঙ্কালটি এমন অবস্থায় রয়েছে যে তা থেকে পুরুষ না মহিলা তা নির্ধারণ করা কঠিন। কঙ্কালের পাশে ছেলেদের টি শার্ট এবং গামছা পাওয়া গেছে। কঙ্কালটি অধিকাংশই হাড়গোড়ে পরিণত হয়েছে বলে জানা যায়। এই আবিষ্কারে কেশবপুরের মাঠে এবং আশেপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করেন এবং তদন্ত শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই এ বিষয়ে আলোচনা করেছেন এবং পুলিশ তদন্তের উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে পুলিশ যথাযথ তদন্তের মাধ্যমে এই রহস্যের সমাধান করবে এবং প্রকৃত ঘটনার সামনে আনবে। আপনার নাম? আমার নাম রাকিবুল হক। কি হয়েছে দাদা এখানে? এই তো আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে একটা লাশ পড়ে আছে আর কি। অনেকদিন হয়ে গেলে দেখে মনে হচ্ছে। আচ্ছা, কিভাবে জানতে পারলেন যে এখানে রয়েছে? আমাদের পাড়ার একটা ছেলে মানে এখানে এসেছিল, এই ধান কাটা চলছে এখন বর্তমানে। তো প্রথমেই দেখেছিল যে লাশ পড়ে আছে, তারপরে মানে জানতে পারলাম সব এসছে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে এমনিতে আমরা টংটুকির মাঠ বলি আর কি। আচ্ছা, এটা মানে কেশবপুরের মাঠ? হ্যাঁ, কেশবপুরের পরে আর কি। কেশবপুরের মাঠ এখানে পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ। আশেপাশে প্রচুর লোকজন এসছে এখানে দেখার জন্য? অনেকে এসছে, কারণ বুঝতেই পারছেন এখানে একটা লাশ পড়ে আছে, আসবে। আপনার নাম? জামিরুল ইসলাম। কি হয়েছে দাদা আপনাদের এখানে? আমি তো বাড়িতে ছিলাম, একজন এসেছিল মানে ধান কাটার জন্য এসেছিল কম্পিউনে। হ্যাঁ, তো কম্পিউনটা এদিক দিয়ে মানে ঢুকলো না, তো ফের বাড়ি গেল। বাড়ি যেয়ে আমি বসেছিলাম বাড়িতে, তো ও এলো, দিয়ে আমি বললাম কি হয়েছে ওইদিকে। ও বললো কি যে ওইদিকে একটা মানে যে লাশ পড়ে আছে। হ্যাঁ, তো মৃতদেহ পড়ে আছে। তো আমি বললাম কি চলো তো দেখি, আমরা ও যাবো দেখতে। তখন ফের ওর সঙ্গে করে আসলো, দিয়ে ফের এসে তো দেখতে পাচ্ছি অনেকগুলো মানে যে লোক এখানে। দিয়ে ফের দেখাশোনা করলাম আর কি। তো বোঝা যাচ্ছে না যে সেটা কিরকম, মেয়ে বা ছেলে, সেটা বোঝা যাচ্ছে না কিছু। তো বডিটা কিরকম অবস্থাতে ছিল? এটা তো হাড্ডি গুড্ডি তো সব জায়গায় আছে, এখন বোঝা যাচ্ছে না সেটা কিরকম আছে না আছে। ও আচ্ছা, আর মৃতদেহের পাশ থেকে আরো কিছু জিনিসপত্র দেখা গেল? ওগুলো কাপড় চুপড়, এগুলো মানে ছেলেদের কাপড় আছে, একটা টি শার্ট আছে, আরো গামছা ছিল একটা, আরো কি যেন মানে কাপড় ধরে ছিল আর কি, কাপড় চোপড় ছিল। হ্যাঁ, এলাকার নাম? এই এলাকার নাম কি? এটা আপনার পড়ছে এই মাঠটার নাম যে কি, টংটুকির মাঠ এটা। আচ্ছা, আশেপাশের গ্রামগুলির নাম কি? আশেপাশে মানে কেশবপুর, ধানগাঁও, হ্যাঁ, পেঁয়াজগাঁও, সবের মধ্যখানে এটা। আচ্ছা, মানে পেঁয়াজগাঁও, ধানগাঁও আর কেশবপুরের মধ্যখানে মাঠ। মধ্যখানে এটা টংটুকির। আশেপাশে তো সবগুলোই মাঠ রয়েছে, সম্পূর্ণ এলাকা জুড়ে। সম্পূর্ণ মাঠ রয়েছে, এগুলো ধান, অনেকগুলো ধান আছে এগুলো সব। হ্যাঁ, আর যার জমি সে তো ধান কাটতে এসেছিল, তারপরে দেখাশোনা হলো। হ্যাঁ, না তো জানতে পারতো না। আপনারা এখন কি চাইছেন এখানকার এলাকার মানুষ হিসাবে? আমরা এখন কি চাইবো, এখন কি বলা যাবে, এটা তদন্ত করুক, তারপরে তখন ওরা চিন্তা ভাবনা করবে সে কি করবে। হ্যাঁ।